ঘোড়া পিঠে বসে যারা চাপে তারা লেগাম ধরে টান দিয়ে তাই না? আমার রাসূলুল্লাহ বলেন, ও ইমাম হুসাইন পিঠে বসে চলানো ঘোড়ার চাপতে বলে, আমি ঘোড়া তুমি সওয়ারি, তবে তোমার ঘোড়াটা চাপতে হলে ঘোড়ার লাগামের মতো আমার মাথার চুলগুলো লাগামের মতো টানতে থাকো, আমি মানবতার নবী ঘোড়ার মতো চলতে থাকবো। ইমাম হুসাইন নামে মাথার চুলগুলো লাগামের মতো টান দেয়। রাসূলুল্লাহ খুঁটি পায়ে গেটে ইমাম হুসাইনকে ঘোড়া চাপা খেলায়। কিতাবে এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অবাক হয়ে বলেছিলেন, ভাই হুসাইন কার পিঠে তুমি বসেছো? আমার রাসূলুল্লাহ বলেছিল, ও বাবা ওমর, আমার হুসাইন ঘোড়া চাপতে বলেছে, আমি রাসূলুল্লাহ ঘোড়া আর কিনা লাগাম ধরে টানার কারণে আমি আমার ভাই হুসাইনকে ঘোড়া চাপা খেলাচ্ছি, সেটা আমি ঘোড়া চাপাচ্ছি। অতএব তুমি বেজার হয়ে না, কেননা তুমি ওমর জানো না আমার ভাই হুসাইন লাগামটা ধরে ঘোড়া চাপার কারণে এই দৃশ্যটা আমার আল্লাহ থেকে মুচকে আমি নবী দেখতে পাচ্ছি, হাসতে লেগেছে। হাতে দিয়ে আমার হুসাইন পিঠে চুলটা লাগাম ধরে টানছে। তোমার কষ্ট মনে হচ্ছে, কিন্তু তুমি জানো না আমি আল্লাহকে, আমি রাসূল দেখতে পাচ্ছি। এই খেলাটা দেখে আমার আল্লাহ আনন্দে মুচকে হাসতে লেগেছে। এরপরে যদি আরো বেশি করে ওয়াজ করতে হয় তাহলে তোমার সন্দেহ হয়ে যাবে। মোটামুটি ইব্রাহিম নবীকে ক্ষতি না করতে পারে আমি পেশাব করে আগুনটা নিভিয়ে দেব, আমার চেষ্টা থাকবে। আর দ্বিতীয় নাম্বার বলেছি, আমার রহমতের নবী, মানবতার নবী, মদিনার কামলিওয়ালা আমরা চাপা খেলানোর কারণে ওই দৃশ্যটা থেকে আল্লাহ আনন্দিত হয়ে হাসতে লেগেছে। রিপোর্টটা আমার রাসূলুল্লাহ দিলেন। তিন নাম্বার আগে প্রথম নাম্বারটা বলেছি, আমার রাসূলুল্লাহ রাস্তায় ইমাম হুসাইনের সঙ্গে যাবে, নবী যদি হাসেন ওই নবীর সকালের ভিতর থেকে পুরানি আলোটা বার হয়ে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যাবে। আমার নবীর আশিক, নবীর প্রেমিক জান্নাতে চলার পথে অন্ধকার হতে পারে, যদি সবারই না সবারই প্রয়োজন হবে, ওই সবারিটা যদি আমার রহমতের শুয়েটাও জানলা দরজা দিয়ে হাওয়া ঢুকতে পারে না। কত কষ্ট করে এই মাদ্রাসায় তারা কোরআন পড়ছে ভাই, রাত্রে একটা কম্বলের ভিতরে রাত কাটিয়ে দেয়, ঠকঠক করে কাঁপে। কিন্তু আমার বক্তব্য আপনাদের কাছে কম্বল নয়, বাচ্চাগুলো যে আশ্রয় থাকবে, পড়াশোনা করবে। রাসূলুল্লাহ বলেছিল, আর কি আলিয়াউমা, আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুম ইসলাম দীনা। এই আওয়াজটা যখন আমার নবীকে আল্লাহ জানিয়ে দিল, জানিয়ে দেওয়ার পরে নবী আমার খুশি জন্য কোরআনের কাছে গেলে তোমার পিপাসা নিবারণ হয়ে যাবে। জোরে বলা যাবে, ও মুসলমান, যদি আপনার পিপাসা লেগে থাকে, পিপাসা নিবারণের জন্য নবী বলছে কোরআনের কাছে যেতে হবে। এখানে কোরআনের আলো জ্বালিয়েছে, আমাদের সবাইকে যাওয়ার জন্য তৈরি হতে হবে না? হবে না? যদি হতে হয়, এর ভিতর থেকে কিয়ামত একটা মানুষ আছে, বলুন এই মাদ্রাসায় যে ছাদ দেওয়া হবে, ছাদকে কেন্দ্র করে বালি আর সিমেন্ট আর রড লাগবে। একটা ভাই হাত তুলে বলবেন, আমি নবীর সঙ্গী হয়ে রাসূলুল্লাহর আলো নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। নবী রেখে গেছে কোরআন, সেই কোরআনের জন্য আর কিনা 2 সেফটি মানে 200 ফুট বালিকে দিতে পারবেন? একটা ভাই বলেন, কতটা বালি লাগবে আনুমানিক? 500 ফুট বলুন একটা ভাই, একটা ভাই বলেন। কি গো চিন্তা করছে দেবেন বলে সব নিয়ত করে এসেছেন,
অত অনেকে মনে মনে ভাবে কি জানেন, চাঁদা না তুলে দুটো কথা বললে ভালো হতো। কি গো, শরিয়াতের কথা আমরা সারা জীবন শুনবো, এটার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি থেকে থাকে একটা ভাই বলে, যদি আমার বাজেটটা বেশি হয়ে যায়, ভারী হয়ে যায়, একটা সেফটি মানে 100 ফুট বালি দেবে না, 200 ফুট, মাশাআল্লাহ মুসাফা করি উঠিয়ে, আলহামদুলিল্লাহ। নিজের ঘর করার জন্য বালি আপনার লাগবে, নেবেন। একটা ঘর দুটো ঘর হলে যথেষ্ট হবে, এখন তো 10টা ঘর করছে, ওর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এখানে বাড়ি 200 মন্ডলহাটি বাড়ি, কি নাম বললে? বাকি বলি, বাকি বলতো বাকি বিল্লাহ ভাই 200 চেয়েছি, 200 নিয়ত করেছেন, আপনারা খুশি না বেজার? কারা খুশি একটু হাত তোলেন দেখি। সবাই হাত তুলেছেন, মাশাআল্লাহ। শ্রোতাগুলো আজকে ভালো আছে, জোরে দেন না। আমার বাকি বিল্লাহ ভাই বলুন জিন্দাবাদ, দুসেফটি বালু বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার বাকি বিল্লাহ ভাইয়ের মেয়ে মুরব্বি জান্নাতি, জোরে বলি জান্নাতি। আল্লাহ পাক আমার বাকি বিল্লাহ ভাই থাকতে পারেনি, তোমার কোরআনের খাদেম মেনে 2 বানি দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, নেক মাকসাদ পুরা করুন, রুজিতে বরকত দিন, হায়াতে দারাজ করুন, সংসারে উন্নতি দিন। আল্লাহ পাক আমার বাকি বিল্লাহ ভাইয়ের মেয়ে মুরব্বি, আব্বা মা দাদা দাদি নানা নানি, বংশের মানুষ যারা হায়াতে হায়াতে দারাজ করুন, আর যারা গরবাসী হয়ে গেছে জানি না কবরে কি হালাতে আছে, আল্লাহ এ দানের বদৌলতে কবরের আযাব, মিজানের আযাব, পুলসিরাতের জাহান্নামের কঠিন কঠিন আযাব থেকে নাজাত দিয়ে কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নারে দেবো মাশাআল্লাহ, কত সুন্দর নাম। এমন একটা নবী ছিল যিনি তেলবিহীন গাড়ি হাওয়ায় উড়িয়েছিলেন আসমানে, নাম কি? জোরে বলে, এই নবীর নামে নাম, নামটা শুনে ভালো লেগেছে। কি রে, লালুর ছেলে বাপন, এ ঘরে মুসলমানও তৈরি হয়েছে, এ নাম তো নয়, শুনে খুশি হয়েছি। আমার সুলাইমান ভাই কই, ভাই কই, হাত তোলেন। মাশাআল্লাহ, আর আসতে বলবো না, কষ্ট করে এখান থেকে দোয়া হোক না, আসবেন। উনি 2 বালি, খুশি না বেজার? এক কাপ তো চা দেয় ভাই, খেয়ে লিখ। সুযোগ পেয়েছি, আর পাবো না, 7 বছরে যা বলবে দরকার নেই, কিন্তু আল্লাহর কোরআনটা যেন কায়েম, কোরআনিয়া মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। এখান থেকে ঈদগাহ ছিল, ফাঁকা মজা জায়গা ছিল, যে ছেলেটা হাফেজ হয়ে বেরিয়ে যাবে কিয়ামতের